আমি এক্ষুনি আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি। ওয়েট আ লিটিল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়, এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বোঝো না। দরজাটা কে খুলেছে, এর ইংরেজিতে হবে হু ওপেন্ড দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। আমি চা খাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এর ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এর ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি কি বলতে চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব, এর ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এর ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমি তাকে ভালোবাসি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এর ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে
ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কী আছে, এটা ইংরেজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট অর্থাৎ এতে রাগের কী আছে। আমাকে শেখাতে এসো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তুমি এটা কিভাবে করছো, এটা ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এর ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। আমি কিছু জানি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সে দেখতে তার মায়ের মতো, এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে
ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে? ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি।
আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে, অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ, অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম, এর ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট, অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে, এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি, অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল, এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর, অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক, অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড, অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো, এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি, অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে, এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি, অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো, এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ, অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে, এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম, অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি, অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে, এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার, অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে, এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস, অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল, এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ, অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে, এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন, অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং, অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড, অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে, এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি, অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড, অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস, অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস, অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড, অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি, অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার, অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট, অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন, অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং, অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই, অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ, অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো, অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি,
এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন। সে প্রেমে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো, এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর, এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমার হিসাব চুকিয়ে দাও, এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে, এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এর ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। তারা ঝগড়া করলো, এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। দিনটি শুভ হোক, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটি শুভ হোক। সে কেমন আছে, এটা ইংরেজিতে হবে হাউ ইজ হি। হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে। একটুখানি দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। আমাকে ভুল বুঝো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। তুমি এখান থেকে চলে যাও, এটা ইংরেজিতে হবে ইউ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। ইউ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। সে মানুষকে হাসায়, এটা ইংরেজিতে হবে হি মেক্স পিপল লাফ। হি মেক্স পিপল লাফ অর্থাৎ সে মানুষকে হাসায়। আমাকে বিরক্ত করা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা এক পাশে রাখো, এটা ইংরেজিতে হবে কিপ ইট অ্যাসাইড। কিপ ইট অ্যাসাইড অর্থাৎ
এটা একপাশে রাখো। সে হঠাৎ হেসে উঠল। এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। এখান থেকে বাজার কত দূরে? এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল। এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। তুমি আজকে কি করবে? এটা ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে। ট্রাফিক নিয়ম মেনে চলুন। এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো? তুমি এটা ভুলে যাবে। এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক। এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন। এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। এটা আমাকে দেখাও। এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো। এর ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো। এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সব কিছু একটা সীমা আছে। এর ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট।
এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও, এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না, এর ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল, এর ইংরেজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও, এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলোনি কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলোনি কেন। তুমি কার কথা বলছো, এর ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এর ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। বোকা হয়েও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, এর ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এর ইংরেজিতে হবে বিকাম। বিকাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এর ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এর ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, এর ইংরেজিতে হবে সরি টু ট্রাভেল ইউ। সরি টু ট্রাভেল ইউ অর্থাৎ তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এবারের মতো ক্ষমা করে দাও, এর ইংরেজিতে হবে ফরগিভ মি লাইক দিস টাইম। ফরগিভ মি লাইক দিস টাইম অর্থাৎ এবারের মতো ক্ষমা করে দাও। ভুলের জন্য ক্ষমা করো, এর ইংরেজিতে হবে সরি ফর মাই মিস্টেক। সরি ফর মাই মিস্টেক অর্থাৎ ভুলের জন্য ক্ষমা করো। না জেনে করে ফেলেছি, এর ইংরেজিতে হবে আই ডিড ইট আনফর্চুনেটলি। আই ডিড ইট আনফর্চুনেটলি অর্থাৎ না জেনে করে ফেলেছি। আর কখনো দেরি করো না, এর ইংরেজিতে হবে নেভার বি লেট এগেইন। নেভার বি লেট এগেইন অর্থাৎ
আর কখনো দেরি করো না। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি আমাকে অপমান করেছো, এটা ইংরেজিতে হবে ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। বানিয়ে কথা বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ইট আপ। ডোন্ট মেক ইট আপ অর্থাৎ বানিয়ে কথা বলো না। বিশ্বাস করো আমি এটা করিনি, এটা ইংরেজিতে হবে বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট। বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি। তুমি অনেক জেদি হয়ে গেছো, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ বিকেম ভেরি অবস্টিনেট। ইউ হ্যাভ বিকেম ভেরি অবস্টিনেট অর্থাৎ তুমি অনেক জেদি হয়ে গেছো। এই বইটি পড়ো, এটা ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। ভয় পেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো, এটা ইংরেজিতে হবে কাম কুইকলি। কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই, এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। আর কখনো এরকম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট এভার ডু দিস এগেইন। ডোন্ট এভার ডু দিস এগেইন অর্থাৎ আর কখনো এরকম করো না। এটা সবসময় মনে রেখো, এটা ইংরেজিতে হবে অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড। অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ এটা সবসময় মনে রেখো। আমার কোনো ক্যামেরা নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা। আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা অর্থাৎ আমার কোনো ক্যামেরা নেই। তোমার চিন্তাভাবনা ভুল, এটা ইংরেজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং। ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। সে কিছুই জানে না, এটা ইংরেজিতে হবে হি নোজ নাথিং। হি নোজ নাথিং অর্থাৎ সে কিছুই জানে না। সে কোনো সাধারণ ছেলে নয়, এটা ইংরেজিতে হবে হি ইজ নট অ্যান অর্ডিনারি বয়। হি ইজ নট অ্যান অর্ডিনারি বয় অর্থাৎ সে কোনো সাধারণ ছেলে নয়। একটু আরাম করে বসো, এটা ইংরেজিতে হবে জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অর্থাৎ একটু আরাম করে বসো। একটু জল খাও, এটা ইংরেজিতে হবে ড্রিঙ্ক আ লিটল ওয়াটার। ড্রিঙ্ক আ লিটল ওয়াটার অর্থাৎ একটু জল খাও। মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত, এটা ইংরেজিতে হবে ইট সিমস ইউ আর টু টায়ার্ড। ইট সিমস ইউ আর টু টায়ার্ড অর্থাৎ মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত। বেশি চালাকি করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট। ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট অর্থাৎ বেশি চালাকি করো না। তুমি যথেষ্ট বড় হয়েছো, এটা ইংরেজিতে হবে ইউ আর ওল্ড এনাফ। ইউ আর ওল্ড এনাফ অর্থাৎ তুমি যথেষ্ট বড় হয়েছো। তুমি কি আমার সাথে মজা করছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং উইথ মি। আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো। তোমার স্বভাবটা পাল্টাও, এটা ইংরেজিতে হবে চেঞ্জ ইউর অ্যাটিটিউড। চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর্থাৎ তোমার স্বভাবটা পাল্টাও। আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি। নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি অর্থাৎ আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। আমি হোটেলে খাবো। আই উইল ইট অ্যাট দ্য হোটেল। আই উইল ইট অ্যাট দ্য হোটেল অর্থাৎ আমি হোটেলে খাবো। ঠিক আছে, হোটেলেই খাবো। ওকে, ইট অ্যাট দ্য হোটেল। ওকে, ইট অ্যাট দ্য হোটেল অর্থাৎ ঠিক আছে, হোটেলেই খাবো। তোমার রান্না ভালো না। ইউ আর নট গুড অ্যাট কুকিং। ইউ আর নট গুড অ্যাট কুকিং অর্থাৎ তোমার রান্না ভালো না। হোটেলের রান্না অনেক ভালো। হোটেলস ফুড ইজ ভেরি গুড। হোটেলস ফুড ইজ ভেরি গুড অর্থাৎ
হোটেলের রান্না অনেক ভালো। হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস অর্থাৎ হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলে তো বাসি খাবারও দেয়। হোটেলস ইভেন সার্ভস স্টিল ফুড। হোটেলস ইভেন সার্ভ স্টিল ফুড অর্থাৎ হোটেলে তো বাসি খাবারও দেয়। স্টিল ফুড কথার অর্থ হলো বাসি খাবার। আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট অর্থাৎ আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। আমাকে সবাই বলে। এভরিওয়ান টেলস মি। এভরিওয়ান টেলস মি অর্থাৎ আমাকে সবাই বলে। আমি খুব সুন্দর রান্না করি। আই কুক ভেরি ওয়েল। আই কুক ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব সুন্দর রান্না করি। আমার রান্না যদি একবার খাও। ইফ ইউ ট্রাই মাই রেসিপিস ওয়ান্স। ইফ ইউ ট্রাই মাই রেসিপি ওয়ান্স অর্থাৎ আমার রান্না যদি একবার খাও। তোমরা বারবার খেতে চাইবে। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ তোমরা বারবার খেতে চাইবে। এগেইন অ্যান্ড এগেইন কথার অর্থ হলো বারবার চাওয়া। আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল। এভরিওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং। এভরিওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং অর্থাৎ আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল। আমি ভাবছি। আই অ্যাম থিঙ্কিং। আই অ্যাম থিঙ্কিং অর্থাৎ আমি ভাবছি। আমি একটা রেস্টুরেন্ট খুলব। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট অর্থাৎ আমি একটা রেস্টুরেন্ট খুলব। তোমার মতো অনেক মানুষ খাবে। মেনি পিপল লাইক ইউ উইল ইট। মেনি পিপল লাইক ইউ উইল ইট অর্থাৎ তোমার মতো অনেক মানুষ খাবে। তুমি বলবে তুমি সত্যিই ভালো রান্না করো। ইউ উইল সে ইউ কুক রিয়েলি ওয়েল। ইউ উইল সে ইউ কুক রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি বলবে তুমি সত্যিই ভালো রান্না করো। তুমি সত্যিটা সকলের সামনে বলবে। ইউ উইল টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। ইউ উইল টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান অর্থাৎ তুমি সত্যিটা সকলের সামনে বলবে। বাড়িতে নেই এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। খুব আরামের এটা ইংরেজিতে হবে ভেরি রিল্যাক্সিং। ভেরি রিল্যাক্সিং অর্থাৎ খুব আরাম। তুমি কখনো একা না এটা ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। মাথা গরম করো না এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম।
আমি গরমে পুড়ে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, এটা ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সেই অনেক কথা, এটা ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এটা ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এটা ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস আই লিসেন মিউজিক। ইয়েস আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো আই ওয়ান্ট টু টেক টি। নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ আমি বই পড়ছি। ইয়েস আই অ্যাম রিডিং বুক। ইয়েস আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখানে থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক
টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং, অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে, অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই, অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক, অর্থাৎ এত নাটক করো না। এটার সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান, অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। তাতে কি? এটা ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট, অর্থাৎ তাতে কি? কি লজ্জা! এটা ইংরেজিতে হবে হোয়াট আ শেম। হোয়াট আ শেম, অর্থাৎ কি লজ্জা! আপনার দ্রুত চিকিৎসা দরকার। এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি, অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি। এটা ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট, অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে? এটা ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ, অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে? হিট কথার অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে? এটা ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক, অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো। এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড, অর্থাৎ খাবার গরম করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে, অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ, অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড, অর্থাৎ আমি একটা কথা বলিনি। আমাকে দেখতে দাও। এর ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি, অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো? এর ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং, অর্থাৎ তুমি কি আসছো? তুমি কি চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও? আমটি পাকা। এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, অর্থাৎ আমটি পাকা। গাড়ি আস্তে চালান। এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার, অর্থাৎ গাড়ি আস্তে চালান। সে সাহায্যের জন্য ডাকলো। এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প, অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে। এটা ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন, অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস, অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। নিচে ফেলো। এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন, অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট, অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। এটা ব্যবহারযোগ্য। এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল, অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। দয়া করে মোমবাতি জ্বালাও। এটা ইংরেজিতে হবে প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল, অর্থাৎ দয়া করে মোমবাতি জ্বালাও। ঘরের আলো খুব উজ্জ্বল। এটা ইংরেজিতে হবে দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট। দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট, অর্থাৎ ঘরের আলো খুব উজ্জ্বল। এই ব্যাগটি হালকা। এটা ইংরেজিতে হবে দিস ব্যাগ ইজ লাইট। দিস ব্যাগ ইজ লাইট, অর্থাৎ এই ব্যাগটি হালকা। চলো বিরতি নিই। এটা ইংরেজিতে হবে লেটস টেক আ ব্রেক। লেটস টেক আ ব্রেক, অর্থাৎ চলো বিরতি নিই। আপনি দাঁড়িয়ে আছেন কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং, অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন কেন? এত দেরি হলো কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট, অর্থাৎ এত দেরি হলো কেন?
দয়া করে কথা বলো, এটি ইংরেজিতে হবে প্লিজ স্পিক আপ। প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো। আমার হাতে সময় নেই, এটি ইংরেজিতে হবে আই ডিডেন্ট হ্যাভ টাইম। আই ডিডেন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। আমি চা কফি কিছুই খাই না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট টেক টি অর কফি। আই ডোন্ট টেক টি অর কফি অর্থাৎ আমি চা কফি কিছুই খাই না। এটা গ্রহণযোগ্য নয়, এটি ইংরেজিতে হবে ইটস নট অ্যাকসেপ্টেবল। ইটস নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। চলো বাড়ি যাওয়া যাক, এটা ইংরেজিতে হবে লেটস গো হোম। লেটস গো হোম অর্থাৎ চলো বাড়ি যাওয়া যাক।